হ্যালো স্টুডেন্টস, আমার নাম অভিষেক এবং আমরা আবার চলে এসেছি তোমাদের খুব একটা কাছের চ্যানেল এডুকেশন ওয়ার্ল্ডে। সো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং একটু হলেও মন দিয়ে পড়াশোনাটা করছো। কেমন? তো আজকে ক্লাস 12 ফিজিক্সের একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা কথা বলবো। সেটা সুন্দরভাবে বোর্ডে লেখাই আছে, দেখতে পাচ্ছ, সুপারপজিশন প্রিন্সিপাল। না, তোমাদের স্কুলের প্রিন্সিপালও না, এটা হলো কুলাম্বের দেওয়া। হ্যাঁ, সুপারপজিশন প্রিন্সিপাল তোমাদের স্কুলের প্রিন্সিপাল না, এটা কুলাম দিয়েছে সুপারপজিশন প্রিন্সিপাল। সো উইদাউট এনি ফার্দার ডিলে, let us start today's beautiful session. সুপারপজিশন প্রিন্সিপালটা কি বলছে? সুপারপজিশন প্রিন্সিপালটা বলছে দুটো বা তার থেকে যদি বেশি চার্জ থাকে তাদের মধ্যে ফোর্স অফ ইন্টারঅ্যাকশনটা কি থাকে। সবসময় তো তোমাদেরকে দুটো চার্জ তো দেবে না, তিনটে চার্জ, চারটে চার্জ, আলাদা আলাদা সিমেট্রিতে চার্জেস। তখন তাদের মধ্যে ইন্টারঅ্যাকশনটা কি হবে, ফোর্সটা কীরকম কাজ করবে। আমরা তো আগের দিন কুলাম্বস লয়ের ফোর্সটা দেখেছিলাম যে F ইকুয়াল টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার, যেখানে কে হলো একটা কনস্ট্যান্ট যেটা মিডিয়ামের উপর ডিপেন্ড করছে। মানে তুমি চার্জটাকে জলে রাখো তখন কে আলাদা, তুমি স্থলে রাখো তখন কে আলাদা। কেমন? বাট তখন আমরা শুধু দুটো চার্জই ধরেছিলাম, এখন যদি দুটো বেশি চার্জ থাকে তখন কি জিনিসটা, কি বিষয়টা হবে, কিভাবে ফোর্সেস কাজ করবে, সেই বিষয়টা আমরা ডিল করবো আজকে সুপারপজিশন প্রিন্সিপালে। সুপারপজিশন প্রিন্সিপাল কিচ্ছু বেশি জিনিস বলে না, একটা সিম্পল জিনিস বলছে যে যতই চার্জ থাকুক তাদের মধ্যে যে টোটাল ফোর্স হবে সেটা খুব সিম্পল ভাষায় হবে ভেক্টর সাম অফ অল দ্য ফোর্সেস। ভাই স্যার ভেক্টর, এটা আবার কি? কেন ভাই, ক্লাস 11তে করে এসছিস তো তোরা ভেক্টর, তো ওই ক্লাস 11th ভেক্টরটাই লাগবে। আর ভেক্টরে তো এক্সপার্ট, সবাই এক্সপার্ট তোরা, তো ওই ভেক্টরের কনসেপ্টটাই এখানে অ্যাপ্লাই করতে হবে। সিম্পল জিনিস তো বোঝার জন্য একটা সিম্পল সাম আমরা করব, আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। কেমন? করা যাক, চলো। প্রিন্সিপালকে মুছে দিলাম, মানে সুপারপজিশন প্রিন্সিপাল। তোদের স্কুলের প্রিন্সিপালকে আমি কি করে মুছবো ভাই, অত বড় ক্ষমতা তো আমার নেই। তো একটা কাজ করব, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বানাই। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এটা কিরম ট্রায়াঙ্গেল হলো রে? হ্যাঁ, তো কিরম ট্রায়াঙ্গেল বানালাম? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, মানে তার তিন সাইড ইকুয়াল, নাম করি, নামকরণ করলাম এ বি সি। আর আমি তিনটে চার্জ রাখলাম, এখানে একটা প্লাস কিউ, এখানে একটা মাইনাস কিউ, এখানে একটা প্লাস কিউ, আর এটা এ লেন্থ কনসিডার করলাম। তো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বানালাম, বানাতেই পারি। তার তিনটে কোণে তিন রকম চার্জ রাখলাম এবং আমি এবার একটা কোয়েশ্চেন ক্রিয়েট করছি যে ফাইন্ড net force on plus q at c। মানে c তে, এই যে c পয়েন্টে নেট ফোর্স কত হচ্ছে, মানে এই চার্জের উপর নেট ফোর্স কি আছে, এর জন্য ফোর্স হবে, এর জন্য ফোর্স হবে। তো আমরা দেখবো কি নেট ফোর্সটা কত কাজ করছে। বোঝা গেছে? কোয়েশ্চেনটা ক্লিয়ার? সো এখানে তিনটে চার্জ আছে, দেখতেই পাচ্ছিস। তো তিনটে চার্জকে আমরা সুপারপজিশন প্রিন্সিপাল ইউজ করব। তো প্রথমে কি করি, এই চার্জটার জন্য এই চার্জটার উপর কতটা ফোর্স আছে ক্যালকুলেট করা যেতেই পারে। আমরা কি জানি, ফোর্স অন সি ডিউ টু বি দ্যাট ইজ ইকুয়াল টু হোয়াট, কে Q1 Q2 মানে Q ইন্টু কিউ বাই আর স্কোয়ার, আর মানে ডিস্টেন্সটা, মানে এ স্কোয়ার।
এই ফোর্সটা কোন দিকে হবে? কি রে, আগের দিন তো বলেছিলাম লাইক চার্জ রিপেল হবে, মানে এই চার্জের জন্য এর ফোর্সটা অনেকটা এই দিকে হবে, এই চার্জের জন্য ফোর্সটা এই দিকে হবে। কেমন? চলো, আচ্ছা এবার এর জন্য ফোর্স হবে, এই চার্জের জন্য এর উপর একটা ফোর্স হবে, এর জন্য কি ফোর্স হবে? F on C due to B, that is সেমই হবে K Q স্কয়ার বাই A স্কয়ার, K Q1 Q2 বাই A স্কয়ার। সাইনের কোনো ম্যাটার নেয় না, বাট এখানে কি আছে? এটা মাইনাস, নেগেটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ, মানে এটা একটা গার্ল, এটা একটা বয়, ছেলে মেয়ে, অ্যাট্রাকশন, জানিসই তো ব্যাপারটা, অ্যাট্রাকশন রিপালশন। হ্যাঁ, তো এখানে অ্যাট্রাকশন হবে, তো এ কি করবে? ছেলেটা মেয়েটাকে মানে মাইনাস কিউ প্লাস কিউটাকে নিজের কাছে টানবে, নিজের দিকে টানবে, তো এই ফোর্সটা এই দিকে হবে, এই ফোর্সটা এই দিকে ক্রিয়েট করবে। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, চলো নাও। সো নেট ফোর্সটা কি হবে? নেট ফোর্স হবে, এখানে একটা ফোর্স আছে এইদিকে, একটা ফোর্স আছে এইদিকে। সো নেট ফোর্স কি হবে? এই দুটো ফোর্সের ভেক্টর সাম, মানে নেট ফোর্স F net is equal to F1 vector plus F2 vector। তোমার রেজাল্টেন্ট ফোর্সটা কিছু এরম ডিরেকশনে হবে, নেট ফোর্স F net, ভেক্টর তো আমাদেরকে এটাই বলে নেট ফোর্স। তো রেজাল্টেন্ট কি করে বার করে? দুটো ভেক্টরের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা, তাই তো? চলো সেই প্রিন্সিপালটা লাগানো যাক এখানে। তো নেট ফোর্স কি হবে? F net is equal to F1 square plus F2 square plus 2F1 F2 cos, অ্যাঙ্গেল কত দুটো ভেক্টরের মধ্যে? এই অ্যাঙ্গেলটা 60 হলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হবে 120 ডিগ্রি, সো cos 120 ডিগ্রি, হোল রুট ওভারটা চলে আসবে, হোল রুট। F1 F2 ইকুয়ালি আছে, সো আমি লিখতে পারি F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার কে 2F1 স্কয়ার প্লাস এখান দিয়েও F1 ইন্টু F1 ইকুয়ালি আছে, দুটো ফোর্স আমি F লিখে দিচ্ছি, 2F স্কয়ার প্লাস এখান দিয়েও 2F স্কয়ার cos 120 ডিগ্রি, হোল রুট। এবার জাস্ট cos 120 ডিগ্রি ভ্যালুটা সাবস্টিটিউট করতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? তো ভ্যালুটা পুট করবো আমরা cos 120, তো তার আগে আমি এখানে কমন নিতে পারি, 2f স্কয়ার যদি কমন নিই 1 প্লাস cos 120, cos 120 ভ্যালু মাইনাস হাফ, তো 1 মাইনাস 1/2 রুট। কেমন? তো এবার আমি ডায়াগ্রামটা মুছে দিচ্ছি, না আমি এখানটাই মুছছি, কেমন? তো এখানটা মুছলে আমি ফাইনালি কি ভ্যালু পাবো? 2f স্কয়ার ইন্টু 1/2 এর রুট, বেসিক্যালি 2 কাটলো তো f স্কয়ারের রুট মানে f, দ্যাট ইজ k q স্কয়ার বাই a স্কয়ার। হয়ে গেল, সিম্পল একটা জিনিস। এটা হলো সুপারপজিশন প্রিন্সিপাল। সলভ করে ফেললাম তো আমরা, পারলাম তো, তোমরাও পারবে। সেম কনসেপ্ট দিয়ে সলভ করবি, জাস্ট ভেক্টর সাম করবি, কোনটা ফোর্স কোন দিকে যাচ্ছে, কোনো ফোর্স এই দিকে, কোনো ফোর্স ওই দিকে, কোনো ফোর্স এই দিকে, বাস ওর কি করতে হবে? ভেক্টর সাম। তাহলেই সুপারপজিশন প্রিন্সিপাল, সুপারপজিশন স্কুলের প্রিন্সিপাল না, আবার বলছি, সেইটাকে আমরা সলভ করতে পারবো। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস।